ভাদ্র মাস এসে গেছে এবং বাংলার ভাদ্র মাস আসা মানেই সূর্যের কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে নিজ রাশি সিংহ রাশিতে। সূর্য নিজ গৃহের সক্ষেত্রী হচ্ছে, তবে একটা সমস্যা, এখানে কিন্তু উপস্থিত কেতুর সঙ্গে সূর্য কেতু যোগ কিন্তু অবশ্যই আছে। আপনারা অবশ্যই সূর্যগ্রহণ দেখেছেন, এবারে কিন্তু চন্দ্রগ্রহণ, সূর্য কিন্তু গ্রহণ যোগের মধ্যে নিজ রাশিতে অবস্থান করছে। অবশ্যই এর ফলটা একটা তীব্রতর এবং অবশ্যই কিছু আনএক্সপেক্টেড ঘটনার সমন্বয় এই ফলটা হতে চলেছে। আপনারা অবশ্যই আলোচনাটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমি প্রথমে যেগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনিন, তারপর আমি লগ্নভিত্তিক আলোচনা বা রাশিভিত্তিক আলোচনা প্রবেশ করছি। দেখুন, সূর্য সক্ষেত্রী হওয়া মানে মানুষের মধ্যে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, এগুলো পাওয়ার ইচ্ছা, পাওয়ার আকাঙ্ক্ষা, এগুলো মানুষের মধ্যে বেড়ে যাবে। এবং যে কোনো ক্ষেত্রে সংসার হোক, বন্ধু বান্ধব হোক, ফ্রেন্ড সার্কেল বা আপনার প্রেমিক প্রেমিকা, যে কোনো স্তরে ছোটখাটো বিষয় কিছু ঘটলেই মনে হবে আমি রেসপেক্ট পাচ্ছি, তো আমাকে ও যে কথাটা বললো এটা ঠিক বললো তো, এই জাতীয় বিষয়গুলো কিন্তু মনের ভেতর ভীষণভাবে কাজ করবে। জন্মছক, জন্মছক হচ্ছে কুষ্টি। আপনার ঠিকুজি বা কুষ্টিতে যদি দেখা যায় সূর্য এবং কেতু একত্রে আছে, তাহলে অনেক সময় দেখা যাবে এই সময় ছোটখাটো বিষয়ে কিন্তু আপনি একটু ওভার রিয়াক্ট করে ফেলছেন। আবার হয়তো যেখানে একটু রিয়াক্ট করা দরকার বা যেখানে দু এক কথা বলা দরকার, সেখানে কিছুই বলে উঠতে পারলেন না। এই জাতীয় বিষয়গুলো ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এবং যেহেতু সূর্য কেতু যোগ থাকছে, জেনারেলি যাদের হৃদরোগের সমস্যা আছে, কোনো ধরনের লাংস রিলেটেড সমস্যা আছে, পিতা গুরুজনদের হেলথ নিয়ে ইদানিংকালে সমস্যা চলছে, এবং এমন কিছু কাজ আপনি করেছেন যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলোতে আপনাকে কিন্তু আরো সতর্ক, আরো সজাগ হতে হবে এবং প্রয়োজনে অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনাকে নিতেই হবে। এই যে সূর্যের রাশি পরিবর্তনের অর্থ হচ্ছে সূর্য তো পৃথিবীকে প্রদক্ষিণ করছে না, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। পৃথিবী প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর অবস্থান কুম্ভ রাশিতে হয়েছে, অর্থাৎ রাহুর সাথে। এবং আমরা পৃথিবী থেকে আপাত দৃষ্টিতে সূর্যকে কিন্তু কোথায় দেখছি? সিংহ রাশিতে। তো এটাকেই আমরা আপাত দৃষ্টিতে সূর্যের রাশি পরিবর্তন বলছি। তো সূর্য সিংহ রাশিতে আসা মানে এখানে সরকারি যে সব কর্মী আছেন, গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ইলেকট্রিক্যাল পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, এবং যে কোনো ধরনের মাস কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল ফিল্ডে যুক্ত আছেন, স্টুডেন্ট হতে পারেন, মেডিকেল কর্মী হতে পারেন, যে কোনো ধরনের ডাক্তার, নার্স, কম্পাউন্ডার ইত্যাদি ইত্যাদি যে কোনো কেউ হতে পারেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু এই সময় ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সূর্য যেহেতু সক্ষেত্রী, সাধারণত মানুষের মধ্যে একটু রাগ জেদ বাড়বে, কাছের সম্পর্কগুলো, বিশেষত প্রেম সম্পর্ক, সেন্সিটিভ বিষয়গুলোর মধ্যে একটু আপ ডাউন রেজাল্ট অনেকে কিন্তু দেখতে পাবেন। জন্মছকে সূর্যের দশা অন্তর্দশা চললে সেই দশার কিন্তু প্রভাব বাড়বে। প্রভাবটা আপনার খারাপও হতে পারে, ভালো হতে পারে, সেটা তো আপনার জন্মছকে সূর্য কিরম আছে তার উপর ডিপেন্ড করছে, কিন্তু জেনারেলি প্রভাব বাড়বে। সূর্য জন্মছকে যাদের নিচস্থ আছে তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল থাকতে পারে, তবে সূর্য যাদের জন্মছকে ভালো, সক্ষেত্রে উচ্চস্থ আছে বা ভাদ্র ধরুন মাসে জন্ম বা বৈশাখ মাসে জন্ম, এগুলো ক্ষেত্রে কিন্তু এই সময় খুবই ভালো ফল আপনারা কিন্তু পাবেন। এবং যাদের সূর্যের দশা এমনি ভালো কাটে, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ফল শুভ ফলদায়ী হতে পারে। এখানে অবশ্যই এটা মাথায় রাখবেন, কোনো রয়্যাল বিষয় থেকে যোগাযোগ বা উচ্চ বংশীয় কিছু যোগাযোগের বিবাহ যোগ আসতে পারে। এই সময় বহু মানুষের সঙ্গে এমন জায়গায় আপনার আলাপ হতে পারে যারা হয়তো আপনার থেকে অনেক বেশি সম্মানীয় ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তাদের সান্নিধ্যে এলেন, তাদের সঙ্গ পেলেন, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সূর্য কেতু যোগ থাকলে এই সময় কিন্তু কোনো ধরনের গভর্নমেন্ট এর বিরুদ্ধে কোনো কাজ করা, প্রভাবশালী বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের আওতাধীন হতে পারে। আমরা আলোচনায় প্রবেশ করার আগে অবশ্যই বলবো, লগ্ন জানা থাকলে লগ্ন দেখবেন, লগ্ন না জানলে রাশি ভিত্তিক দিবেন। আমাদের যে নাম্বার, এটাই যোগাযোগের নাম্বার। অবশ্যই এই নাম্বারে যে কোনো সময় কল করে নিতে পারেন। কল করে আপনার জন্মছক নিয়ে আমাদের সাথে আপনি বিস্তারিত আলোচনা করতে পারেন। চাইলে চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আলোচনা কোনো ঘড়ি ধরে আমরা করি না, যার যতটা সময় লাগবে তাকে ততটা সময় দেওয়া হয় এবং সম্পূর্ণ আলোচনা করা হয়, সেটা একান্ত গোপনে 100% প্রাইভেসিটা মেনটেন করা। ভিডিওটি যেখানেই দেখেন না কেন লাইক এবং শেয়ার করে আমাদের পেজটি ফলো করবেন। শুরু করছি সূর্য সক্ষেত্রে এবং সূর্য কেতু যোগের আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি। দেখুন, সূর্য পঞ্চমে যাচ্ছে, সূর্য পঞ্চমে কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে। পঞ্চমপতি পঞ্চমে সক্ষেত্রী থাকার জন্য আপনার বুদ্ধি বিকাশ, সামগ্রিক কিছু চিন্তা ভাবনা অনেকটা কংক্রিট এবং পারফেক্ট হবে। এবং এখানে উচ্চশিক্ষা, পড়াশোনা, এই জাতীয় বিষয়গুলোতে গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এবং যারা ক্রিয়েটিভ পার্সন আছে তাদের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ আসতে পারে। চলতি প্রেমের মধ্যে সামান্য ইগো ক্ল্যাশ হতে পারে, স্পেশালি যাদের সূর্য কেতু যোগ আছে। এবং সূর্য কেতু যোগ জন্মচকে থাকলে প্রেমের ক্ষেত্রে এমন কিছু তথ্য বা এমন কিছু
কিছু ইনফরমেশন সামনে আসতে পারে যেটা আপনার কিন্তু প্রেমের জীবনকে একটা সমস্যার মধ্যে ফেলতে পারে। এটা খেয়াল রাখতে হবে যারা কোনো অবৈধ বা ইলিগ্যাল অ্যাক্টিভিটিস মধ্যে অলরেডি জড়িত আছেন সম্পর্কে, সেগুলো কিন্তু পাঁচকান হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ফাটকার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ফাটকায় ইনভেস্টমেন্ট বা ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকা দরকার, স্পেশালি সূর্যকেতু যোগ থাকলে লিভার, কিডনি ইত্যাদি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। তবে পঞ্চমপতি সক্ষেত্রী থাকার জন্য কিছু বিষয় পূর্ণ কর্মফল, মানে আপনার আগের জন্মের যে গল্প বা এই জন্মের গল্পে যদি কোনো এক্সটেনশন থাকে, হঠাৎ করে কোনো ব্যক্তির সাহায্যে কোনো সাহায্য পাওয়া, কোনো আর্থিক সংস্থান হয়ে যাওয়া বা কোনো বিষয়ে কোনো কাজ এগিয়ে যাওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত বাড়ছে। এবং এক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে, সূর্য কেতু যেহেতু যুক্ত হয়ে আছে, যে কোনো ব্যক্তিকে ট্রাস্ট করার আগে বা যে কোনো ব্যক্তিকে বিশ্বাস করার আগে একটু 7-5 বাজিয়ে দেখে নেবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলকর এবং ওভারঅল একটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসছে সূর্য পঞ্চমে থাকার জন্য। স্পেশালি স্টুডেন্ট, বিজনেস পার্সন, ক্রিয়েটিভ মিডিয়া যারা আছেন এদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ অ্যাকশনে থাকছে। মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল থাকছে, কিন্তু কিছু ক্ষেত্রে যে কেতু সূর্যের প্রভাব, প্রেমের ক্ষেত্রে সন্দেহ, কিছু বিষয় নিয়ে নিজেদের মধ্যে নেগোসিয়েশনের অভাব, এগুলো কিন্তু কিছুটা বাড়াতে পারে জন্মছকে সূর্যকেতু যোগ থাকলে। আরো জানতে বা সমস্যা বেড়ে গেলে অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, নাম্বার তো দেওয়া আছে। চলে আসছি নেক্সট রাশিফলে। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে সূর্য চতুর্থপতি হিসেবে চতুর্থ স্থানেই স্বক্ষেত্রী হচ্ছে। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে কিছু অগ্রগতি আছে, অবশ্যই ভাড়া বাড়ি যারা খুঁজছেন পেয়ে যাবেন। বাড়ি কোনো বিষয়ে সারাই, রিপেয়ারিং ইত্যাদি কাজগুলো ভালো হবে। তবে দেখুন কেতুযুক্ত সূর্য, এখানে খেয়াল রাখতে হবে ইলেকট্রনিক্স এর গ্যাজেট, ধরুন খারাপ জিনিসপত্র কিনছেন বা সেকেন্ড হ্যান্ড কোনো প্রপার্টি ক্রয় করছেন বা লিটিগেশন আছে, এরকম কোনো জমি জায়গা কিনতে চাইছেন, আপনি ধরুন একজন বিল্ডার, তো এক্ষেত্রে কিছু নেগেটিভ ফল দিতে পারে। জন্মছকে সূর্যকেতু যোগ থাকলে ভুল সিদ্ধান্ত হতে পারে। মনে একটু জেদ, অভিমান বাড়বে, পরিবারের সদস্যদের আগমন ঘটতে পারে। কিছু ক্ষেত্রে আপনি একটু বেশি জেদ করে ফেলবেন, আবার কিছু জায়গায় একটু বেশি নির্লিপ্ত থাকবেন, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে আমি এটা বলতে পারি যে বাড়িতে কামব্যাক করা, দূরে থাকলে বাড়িতে কামব্যাক করা, বাড়িতে ফিরে আসা, এই ধরনের যোগগুলো আছে। মনের ভেতরে কিছু চিন্তা ভাবনা স্রোতের পরিবর্তনের জায়গা দেখতে পাচ্ছি। হার্টের সমস্যা থাকলে, চেস্ট লাং রিলেটেড সমস্যা থাকলে, মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকলে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। পড়াশোনা মোটের উপর ভালো যাবে। উচ্চশিক্ষা, কর্মকেন্দ্রিক বিষয়ে নতুন আশার আলো থাকতে পারে। তবে জন্মছকে সূর্যকেতু যোগ থাকলে কিছুটা আপনার বাড়ি এবং কাজের জায়গার মধ্যে তাল মেলানোর অভাব, কাজের জায়গায় হঠাৎ করে কর্মচ্ছেদ, এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েই যাচ্ছে। এই বিষয়টাকে অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। তবে এটা খেয়াল রাখবেন যে সূর্য যেহেতু সক্ষেত্রস্থ বা নিজ ঘরে আছে, তো এই সময়টা আপনি কিন্তু কোনো প্রপার্টি বিষয়ে আলোচনা বা ইত্যাদি এইগুলো এগিয়ে নিয়ে যেতে পারেন। জন্মছকটা একটু দেখে নেবেন, সূর্যকেতু যোগ থাকলে আপনাকে কিন্তু যে কোনো ধরনের ইনভেস্ট, মানে যেটা আপনার ব্যক্তিগত ইনভেস্ট, ফিনান্সিয়াল ইনভেস্ট বা গাড়ি বাড়ি কেনার জন্য ইনভেস্ট, সেগুলোতে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। আদারওয়াইজ অন্যান্য বিষয়টা ভালো ফল পাবেন। এবং এখানে মেডিকেল ফিল্ডে যারা আছেন ভালো ফল পাবেন। ঘরের থেকে যারা কোনো বিজনেস পরিচালনা বা চাকরি করছেন, ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্ন আছেন, এরা কিন্তু ভালো ফল পাবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। আপনার সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই যে সিরিজটা চলছে মঙ্গল রাহুর যে সংযোগ, সেটা অবশ্যই দেখে নেবেন। মিথুন যদি আপনার লগ্ন বা রাশি হয়, মিথুনের সাপেক্ষে তৃতীয় পতি সূর্য তৃতীয় ভাবে যাচ্ছে। যোগাযোগ, কমিউনিকেশন তো বাড়াবে, কিন্তু কমিউনিকেশনের সঙ্গে যেহেতু কেতুর কানেকশন আছে, ভুয়ো যোগাযোগও কিন্তু কিছু ক্ষেত্রে থাকবে। বিশেষত অনলাইনে কোনো ফ্রড চক্র বা নতুন ব্যক্তির উপর বিশ্বাস করাকে একটু 7-5 খেয়াল রাখবেন। তবে এটা যদি জেনারেল অ্যাসপেক্টে দেখা হয়, সেলসে আছেন যারা, টার্গেট ভিত্তিক যারা কাজ করছেন, অনলাইনে যারা কাজ করছেন, এদের ক্ষেত্রে ভালো ফল থাকছেই। তবে এই টিকিট বুকিং বা টিকিট কনফার্মেশন বা কোনো শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এগুলোতে একটু বাধাপ্রাপ্ত হতে পারেন। জন্মছকে সূর্যকেতু যোগ থাকলে যাত্রায় কিছু বিঘ্নতা থাকতে পারে। তবে সাহস ভালো থাকবে, পরাক্রম, উদ্যম, একটা এফর্ট, প্রচেষ্টা এগুলো কিন্তু আগের তুলনায় বাড়বে। জন্মছকে সূর্যকেতু যোগ থাকলে কিছু ক্ষেত্রে যেটা করতে পারেন, অনেক ক্ষেত্রে একটু ধরে আনতে বলা হয়েছে, আপনি বেঁধে আনলেন কাউকে, ছোটখাটো বিষয় ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়লেন, এই জাতীয় বিষয়গুলোকে অবশ্যই আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। এবং যে কোনো ক্ষেত্রে এই সময়টা আমি বলবো যে আপনার ক্ষেত্রে কথাবার্তা একটু মেপে বলা উচিত। আপনার ক্ষেত্রে অবশ্যই যে কোনো ক্ষেত্রে আপনার বাক্য প্রয়োগের ক্ষেত্রে একটু রাফ রুট হয়ে যেতে পারে, এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা তো নাম্বারে যোগাযোগ করছেন। এবং আমি এটা বলতে পারি, এই সময় কিন্তু প্রয়াস যে কোনো কিছুতে করা শুভ হতে পারে। আর ভাই বোনের ক্ষেত্রে তাদের জীবনে কিছু সাহায্য বা তাদের থেকে কিছু উন্নতি বা তাদের কিছু আপনি হেল্প করলেন, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে।
কর্কট লগ্ন কর্কট রাশি যদি আপনার হয় তাহলে সূর্য হচ্ছে আপনাদের দ্বিতীয় পতি আপনাদের লগ্নে ছিল, তো লগ্ন থেকে দ্বিতীয় আসছে, মাথা ঠান্ডা হবে। তবে কথাবার্তা একটু স্ট্রং থাকবে, একটু বাক্যকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন। সেভিংস ফান্ডিং হতে পারে এই সময়, আটকে থাকা টাকা উদ্ধার, অফিস ব্যবসার স্থলে কোনো আর্থিক উদ্ধার, এগুলো কিন্তু হতে পারে। কিন্তু সূর্য কেতু যুক্ত হয়ে গেছে, ভাইভা এক্সাম ইন্টারভিউ এগুলো কিছু থাকলে সাবধানী উত্তর প্রদান করা উচিত, একটু ভেবেচিন্তে উত্তর দেওয়া উচিত। মুখ ফসকে কিছু কথা বেরিয়ে যেতে পারে। আর কোনো কিছু সাইন করা, চেক সাইন করা, টাইপ করা, ওএমআর শিট ফিল আপ করা, এগুলো বিষয়ে আপনাকে বিশেষ সচেতন হতে হবে। এবং আমি এটা বলবো, যে কোনো এগ্রিমেন্ট, যে কোনো ডিল, এই জাতীয় বিষয়গুলোতে কোনো ক্লজ বা কোনো শর্তগুলো একটু গোলমাল হয়ে গেছে, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। রিচ খাবার বা ফুড পয়জনিং এর সমস্যা যাদের প্রায়শই হয়, সেটা অবশ্যই মেনটেন করে চলা উচিত বা একটু খেয়াল রাখা উচিত। বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম হতে পারে, আত্মীয় স্বজনদের হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন। বক্তা যারা, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। লেকচারার যারা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে, আপনার কথার মূল্য থাকবে। দ্বিতীয়ভাবে সূর্য সবসময় খারাপ ফল দেয় তা নয়, দ্বিতীয়ভাবে সূর্য সক্ষেত্রস্থ হয়ে আছে। আগে থেকে কোনো আটকে থাকা দীর্ঘমেয়াদী কোনো টাকা, সেগুলো স্যাংশন হতে পারে। তবে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। জন্মছকে সূর্যকেতু যোগ থাকলে টাকা ফ্রড হওয়ার একটা সম্ভাবনা রয়েই যায়, এই বিষয়টা অবশ্যই সচেতন থাকবেন যাদের এই ধরনের যোগ বিদ্যমান, এবং লগ্ন হচ্ছে কর্কট, স্পেশালি এই বিষয়টা খেয়াল রাখবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটায় আমি অন্যান্য বিষয়ে ভালো ফলই দেখছি। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। খালি তর্ক বিতর্ক ঝগড়াঝাটিতে জড়াবেন না, তাহলে কিন্তু আপনি নিজেকে থামাতে পারবেন না, এইটা অবশ্যই মেনটেন করে চলবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। আপনারা অবশ্যই মঙ্গলের নক্ষত্রে যে রাহু প্রবেশ করেছে, সেই সিরিজটা একের পর এক আপডেট হচ্ছে, আপনার সঙ্গে থাকবেন। সিংহ লগ্নে লগ্নপতি প্রবেশ, অর্থাৎ সূর্য প্রবেশ করছে নিজের রাশিতে। আপনারা সূর্যের জাতক জাতিকা, প্রথমত বলবো শরীরে কোনো সমস্যা চললে সেটা অনেকটা ভালোর দিকে এগোবে, ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, এবং আপনাদের ক্ষেত্রে এনার্জি বাড়বে, কর্মক্ষমতা বাড়বে, এবং যে কোনো ক্ষেত্রে আপনাদের সাহস, পরাক্রম, উদ্যম বাড়বে। কিন্তু সূর্য লগ্নে থাকার জন্য মানসিক জেদ বাড়ে, ইগো বাড়ে, ছোটখাটো বিষয়ে একটু ঝগড়াঝাটির প্রবণতা বাড়ে, এগুলো কিন্তু বাড়বে। জন্মছকে সূর্য কিন্তু ধরে নিই যদি আপনার ছকে আছে, তাহলে ছোটখাটো বিষয় একটু কাছের মানুষদের সঙ্গে তর্ক করে ফেলবেন, আর যেখানে কোনো বলার দরকার আছে সেখানে তো কিছু বলতে পারলেন না, পরে বাড়িতে এসে হয়তো রাগ দেখাচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। টেম্পারামেন্ট লস একটু বেশি হবে। সূর্যকেতু যোগ থাকলে এই সময় বড় কিছু করার আগে, বড় প্ল্যানিং বা বড় কিছু করার আগে একটু জন্মছকটা কাউন্সিলিং করিয়ে এগোনো দরকার। এছাড়া মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। জন্মছকে সূর্যকেতু যোগ থাকলে গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখবেন, এবং আপনাদের মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। পড়াশোনা মোটের উপর ভালো যাবে। কর্মস্থানে পদোন্নতির যোগ আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটির সম্ভাবনা রয়েছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, এই জায়গাগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার যোগ আছে। কোনো রয়্যাল ফ্যামিলি বা কোনো বড় বংশে যদি বিবাহ হওয়ার যোগ থাকে, এটা থাকতে হবে জন্মছকে, তাহলে সেটা কিন্তু এই সময় লাগু হতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। ইতিমধ্যে রাহু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছে, সেই পরপর সিরিজগুলো আপডেট হচ্ছে, সঙ্গে থাকবেন। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফল। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশপতি হিসেবে সূর্য কিন্তু দ্বাদশে প্রবেশ করছে। বিদেশ যাত্রা হতে পারে এই সময়, অবশ্যই ঘুমের পরিমাণ আগের তুলনায় কিছুটা বাড়বে। তবে সূর্যকেতু যোগ থাকলে উল্টোপাল্টা স্বপ্ন দেখতে পারেন এই সময়। গাইনি সমস্যা থাকবে, সূর্যকেতু যোগ থাকলে এই সময় গাইনি সমস্যা থাকতে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে, কোনো সরকারি কোনো প্রকল্পের টাকা পয়সা, মেডিক্লেম, এগুলো স্যাংশন হতে পারে। তবে এমন কোনো কাজ করবেন না যেখানে ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি দিতে হয়, তাহলে সেটা কিন্তু সরকারি আপনি রোষের মুখে পড়তে পারেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। মেডিকেল ফিল্ডে যারা চাকরি ব্যবসা যে কোনো কিছু করছেন তাদের ক্ষেত্রে ভালো। মিডিয়া ওরিয়েন্টেড কাজ কারবার গুলো ভালো যাবে। আউটডোর ওয়ার্কস গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। এডুকেশনের জায়গাটা অবশ্যই ভালো। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। চোখের সমস্যা ভুক্তভোগী ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা খেয়াল রাখা দরকার। এই সময় দূরের কোনো সম্বন্ধ, দূরের কোনো জায়গা থেকে কোনো বিবাহ সংযোগ, এগুলো আসতে পারে। এবং এখানে আমি এটা বলবো যে লং টার্ম ইনভেস্ট এই সময় করা যেতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে টাকা পেতে পারেন। তবে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সূর্যকেতু যোগ থাকলে ফেঁসে যেতে পারেন টাকা ধার দিয়ে, এটা কিন্তু খেয়াল রাখা খুব জরুরি। এমন কোনো কাজ করবেন না সূর্যকেতু যোগ থাকলে যেখানে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে, এই যে দিকগুলো কিন্তু একটু খতিয়ে দেখতে হবে। আর আমি বলবো ওভারঅল অন্যান্য বিষয় ট্রানজিটটা ভালো, সেখানে সমস্যা নেই, যেহেতু সূর্য সক্ষেত্রী। আপনারা অবশ্যই
মঙ্গল এবং যে রাহু যে কম্বিনেশনটা নক্ষত্র ভাবে হয়েছে সেই ভিডিওটি দেখে নেবেন। আর একটা কথা মাথায় রাখতে হবে, সূর্য যেহেতু একাদশ ভাবে ছিল, এখন যেহেতু দ্বাদশে আসছে, তো এই সময় যদি আপনি কিছু আগে সম্মান পেয়ে থাকেন, আগের থেকে কারোর থেকে কোনো রেসপেক্ট পেয়ে থাকেন, এই আগে বলতে গত মাসে যদি পেয়ে থাকেন, সেটা এ মাসেও পাবেন এরকম, বা কারোর থেকে সাহায্য পেয়েছেন, বা আপনি একটা তার থেকে এক্সপেকটেশন রেখেছেন যে কোনো ব্যক্তি, সেটা যে এ মাসেও পাবেন সেটা আশা রাখবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন, সূর্যের ট্রানজিটের পর আপনার যে কারোর থেকে সাহায্য, এক্সপেকটেশন, রেসপেক্ট বা আপনার সঙ্গে সহমর্মী, সেইগুলো কিন্তু তাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। তুলা লগ্নের ক্ষেত্রে একাদশপতি একাদশে আসে, সূর্য একাদশে, মান সম্মান পদ প্রতিষ্ঠা বাড়বে, কিছু পাওনা গন্ডা, ইচ্ছা পূরণ, শখ পূরণ থাকলে সেগুলো কিন্তু হয়ে যাবে। লোন কিছু বা কোনো কিছু আর্থিক ক্ষেত্রে কিছু পাওনা গন্ডা থাকলে সেটাও পেয়ে যাবেন। সব থেকে বড় কথা, এই সময় আপনার যে যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু এই সময় সম্মানটা অবশ্যই পাবেন। পড়াশোনা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ইগো ক্ল্যাশ হবে, ঝগড়াঝাটি, বিবাদ, ইগো ক্ল্যাশ এগুলো কিন্তু বাড়বে। নতুন সন্তান যোগে শুভফল থাকলেও যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। আপনার ছেলে মেয়ে থাকলে তাদের জীবনে সাকসেস আসবে, কিন্তু তাদের জেদ, রাগ, অভিমান এগুলো কিন্তু বাড়বে। এখানে আমি এটা বলবো, কর্মঘরে সূর্য দিকবলই ছিল, কাজের ক্ষেত্রে বেশ কিছু অ্যাডভান্টেজ ছিল। হঠাৎ করে গত মাসে বা বাংলা শ্রাবণে যে ফলটা ছিল সেটা কিন্তু ভাদ্রে একটু পরিবর্তিত হবে। ফাটকা লাভের যোগ রয়েছে, সূর্য কেতু যোগ থাকলে কিছু স্কোপ বা কিছু অপরচুনিটি, কিছু সুযোগ নাকের ডগা দিয়ে বেরিয়ে যেতে পারে, মানে হয়েও হলো না বা হতে হতে আটকে গেল, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। সোশ্যাল ইন্টারাকশন বাড়বে, সামাজিক যোগাযোগ, সামাজিক বিষয়ে কারোর সঙ্গে যোগাযোগ বা বন্ধু বান্ধব এদের সঙ্গে কোনো যোগাযোগ, এগুলো কিন্তু এই সময় বাড়বে। আপনার ফলোয়ার্স বাড়বে, রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ভালো, এবং যেখানে অবশ্যই মাস কন্ট্যাক্ট করতে হবে সেখানে গুড রেজাল্ট অবশ্যই সূর্য দেবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, এবং রাহু যে মঙ্গলের নক্ষত্র আছে যে ভিডিওটা আপডেট আছে সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। বৃশ্চিক লগ্নের কর্মপতি কর্মভাবে প্রবেশ করছে, অর্থাৎ সূর্য দশমে, এবং দশমে সূর্য নিজেও দিকবলি হয়। কাজের ক্ষেত্রে উন্নতি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ হবে। জন্মছকে সূর্য কেতু যোগ থাকলে হঠাৎ করে কর্মচ্ছেদ হয়ে আবার নতুন কর্ম পাওয়া বা কাজের ক্ষেত্রে কিছু অশান্তিভুল পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে জন্মছকে সূর্য কেতু যোগ আছে, এছাড়া জেনারেলি মান সম্মান, কোনো পদ প্রতিষ্ঠা লাভ এগুলো ক্ষেত্রে ভালো। তবে জন্মছকে সূর্য কেতু যোগ থাকলে কিছু বিষয় আপনার হয়তো আপনি ওভার এক্সপেকটেশন করে ফেলেছেন, বা যেটা এক্সপেক্ট করছেন সেটা পেলেন না, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনা ভালো, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে গুড রেজাল্ট এই সময় পাবেন, এবং আপনার ক্ষেত্রে যারা জেনারেলি কোনো কাজকর্ম খুঁজছেন, ফ্রেশার্স, তাদের ক্ষেত্রে ভালো, কোনো সুপারিশ মারফত কাজ হয়ে যেতে পারে। এবং যারা বাড়িতেও থাকেন বা গৃহবধূ, তাদের ক্ষেত্রেও নতুন কাজের কোনো সম্ভাবনা সূত্র এই সময় কিন্তু তৈরি হতে পারে। পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখা দরকার অবশ্যই। কর্মস্থলে আমি এটুকু বলবো, এই সময় আপনার ওয়ার্কলোড বাড়বে, কাজের ক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, মাইনেপত্র বাড়া যেমন ভালো, কিন্তু ওয়ার্কলোড কিছুটা কিন্তু বাড়বে। এছাড়া আপনার সোশ্যাল ইনফ্লুয়েন্স, সামাজিক যোগাযোগ, মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলো তো আপনি কিন্তু ভালো ফল পাবেন। মনের ভেতর রাগ, জেদ, অভিমান থাকবে। কাজ এবং আপনার বাড়ি এই দুয়ের মধ্যে একটা তাল মিলিয়ে চলার জায়গাটা একটু অভাব দেখা দিতে পারে, তা থেকে ফ্যামিলি বা ইত্যাদিতে যা সমস্যা হয় সেটা হওয়ার সম্ভাবনা কিছুটা রয়ে যাচ্ছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। লগ্ন বা রাশি ধনুর ক্ষেত্রে সূর্য অষ্টম ভাব পেরিয়ে কিন্তু ভাগ্যবতী ভাগ্যস্থানে আসছে। এই যে অষ্টম ভাবে সূর্যের অবস্থান ছিল বাংলা শ্রাবণে, একাধিক বাধা বিঘ্নতা বা পরিস্থিতিগত কিছু বাধা ইত্যাদি এগুলো কিন্তু অনেকের চলেছিল। তো সূর্য এবারে যখন ভাগ্যবতী ভাগ্যস্থানে আসছে, পরিস্থিতিগত বাধাগুলো কাটবে, আপনার পরিস্থিতি অনেকটা আপনার আয়ত্তে থাকবে, সুবিধাজনক জায়গা থাকবে, পিতার স্বাস্থ্য ইত্যাদি বিষয়, ফ্যামিলি রিলেটেড বিজনেস ইত্যাদি পারিবারিক কাজকর্মগুলো ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো, এই সময় কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো হাত দিতে পারেন। তবে 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 মাথায় রাখতে হবে, জন্মছক অর্থাৎ বার্থ চার্টে সূর্য এবং কেতুর যোগ থাকলে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা, পরিবারে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির হেলথ নিয়ে সমস্যা, এগুলো হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। বিদ্যাযোগ শুভ, এখানে বিবাহ সংযোগ, আলাপ আলোচনা, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে লাগু হতে পারে, এই সময় কিন্তু গুড রেজাল্ট পাবেন। আপনার যে কোনো সামাজিক যোগাযোগ, কমিউনিকেশন এগুলোর বিষয়। এছাড়া এখানে অবশ্যই বলবো, ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। এছাড়া রাজনৈতিক বিষয়, আপনার মেডিকেল সাবজেক্ট নিয়ে কোনো পড়াশোনা, মেডিকেল ফিল্ড নিয়ে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু গুড রেজাল্ট ছক কিন্তু আপনাকে প্রদান করবে। এবং এখানে যেহেতু সূর্য কেতু যোগ আছে, এটা খেয়াল রাখবেন, সূর্য কেতু যোগ থাকলে এই সময় কিন্তু কোনো দান ধ্যান করার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে করবেন, এটা খেয়াল রাখবেন যে সাধ্য বুঝেই আপনাকে কিন্তু এগোতে হবে। আর আমি এটা বলতে পারি যে নবম স্থানে সূর্যের অবস্থান কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু
আপনার পরিবারের উপর কড়া ব্যবহার কিছুটা দেখাতে পারেন, এটাকে কিন্তু কিছুটা কন্ট্রোল করতে হবে। জেনারেলি অন্যান্য ক্ষেত্রে এই সময়টা ভালো, তবে সূর্যকেতু যোগ থাকলে যেটা বললাম, পারিবারিক বিষয়গুলো বা ফ্যামিলি হেলথের বিষয়টা বেশি মাত্রায় খেয়াল রাখবেন। সমস্যা তো নাম্বারে যোগাযোগ করছেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। আপনারা অবশ্যই রাহু যে মঙ্গল নক্ষত্রে প্রবেশ করেছে সেই ভিডিওটা অবশ্যই অবিলম্বে দেখে নেবেন। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে অষ্টম পতি হিসেবে অষ্টমে। অষ্টম হচ্ছে পরিবর্তন, চেঞ্জ, এগুলো স্থান। অবশ্যই আপনার জীবনে কিছু পরিবর্তন, চেঞ্জ এগুলো হওয়ার একটা জোরালো সম্ভাবনা এই সময় রয়ে যাচ্ছে। পরিস্থিতিগত পরিবর্তন, যে কোনো সিচুয়েশনের পরিবর্তন, এগুলো কিন্তু হওয়ার একটা বিষয় মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আইনি কোর্ট কাছারির বিষয়ে একটা ফাইনাল ভার্ডিক্ট আসতে পারে। যে কোনো মামলা সংক্রান্ত বিষয় এই সময়টা চললে অবশ্যই খেয়াল রাখবেন। অষ্টম ভাবে সূর্যকেতু যোগ, পিতা গুরুজন এদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে আপনাকে ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে নিজেদের শরীরের ক্ষেত্রে ইউরিনের সমস্যা, গাইনি সমস্যা বা কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যা, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সূর্য অষ্টমে থাকার জন্য গবেষণা রিসার্চে ভালো ফল দেবে। আটকে থাকা কোনো অর্থ ইত্যাদি এগুলো কিন্তু পেতে পারেন। গুপ্ত কোনো সোসাইটি বা হিডিন কোনো বিষয় থেকে আপনি কোনো সাহায্য ইত্যাদি পেতে পারেন। বা এখানে অবশ্যই আপনার কোনো পরিবারের কোনো অর্থ আটকে থাকলে সেই বা পরিবারের কোনো গুপ্ত কোনো সম্পদ আটকে থাকলে সেখান থেকে আপনি কিন্তু লাভবান হতে পারেন। একটু জয়েন্ট পেনের সমস্যা যাদের রয়েছে সেটা খেয়াল রাখবেন। কথা একটু কড়া বলে ফেলতে পারেন, এই কথাগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। আর আমি বলবো সূর্য সপ্তম থেকে সরে যাওয়ার জন্য দাম্পত্য সমস্যা যদি চলছিল সেটা অনেকটা মিটে যাবে। ব্যবসার ক্ষেত্রেও কিছু ভালো ফল এখানে কিন্তু আমরা ইন্ডিকেশন পাচ্ছি। এর বাইরে সূর্য অষ্টমে থাকার জন্য অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্সে যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো। যারা গোপনে নিজেকে তৈয়ারি করছেন বা যে কোনো ক্ষেত্রে নিজেকে আরো ডেভেলপ করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময়টা অতীব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অষ্টম ভাবে সূর্য মাঝে মাঝে কিন্তু আপনার মাথা গরম, মতিভ্রম করিয়ে দেয়, এগুলো কিন্তু দেয়। চট করে ডিসিশন নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন। চলে আসছি আপনার আমাদের নেক্সট রাশি ফলে। আপনারা অবশ্যই যে নতুন ভিডিও অবশ্যই আসছে সিরিজ রাহুর মঙ্গলের নক্ষত্রে, সেটা দেখতে থাকুন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যের অবস্থান হতে চলেছে সপ্তম ভাবে। সপ্তম প্রতি সপ্তম ভাবে বিবাহ সংক্রান্ত সমস্যা যেগুলো চলছিল সেগুলো মিটবে অবশ্যই। নতুন বিবাহ সংযোগের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ বাড়বে। জন্মছকে সূর্যকেতু থাকলে দাম্পত্য মানে সূর্যকেতু যোগ থাকলে আর কি দাম্পত্য অশান্তির সূত্রপাত মাঝে মাঝে হতে পারে। খুব ছোটখাটো বিষয় থেকে ঝগড়া বিচ্ছেদ এগুলো হতে পারে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যদি যাদের কোর্ট কাছারি মামলা চলছে বা কোনো সেপারেশনে অলরেডি আছেন এই ব্যক্তিদের ক্ষেত্রে যদি সূর্যকেতু যোগ থাকে সেটা একটু সমস্যা বাড়তে পারে। আর সূর্যকেতু যোগ না থাকলে ভালোর দিকে ইন্ডিকেট করছে হরোস্কোপ। সপ্তমে সূর্য থাকার জন্য এটা খেয়াল রাখতে হবে প্রচুর এই সময় বড় মানুষদের সঙ্গে আপনার আলাপচারিতা, যোগাযোগ, তাদের সঙ্গে ওঠা বসা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন, পুলিশ, প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ এই সময় করা বোকামো হবে। এই সময়টা অবশ্যই ইলেকট্রিক্যাল পেশা, মেডিকেল পেশাগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, যে কোনো ধরনের সরকারি কোনো কাজকর্ম, ব্যবসা, টেন্ডার ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই ভালো যেতে পারে। এছাড়া যেহেতু ট্রানজিটের সূর্য সপ্তমে এসছে, এই সময় আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি, তাদের কিছু ভালো হওয়া এগুলো কিন্তু হতে পারে। তাদের মতকে অবশ্যই গুরুত্ব দিন। জন্মছকে সূর্যকেতু যোগ থাকলে আপনার স্বামী স্ত্রীর স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখার চেষ্টা করবেন। জেনারেলি অন্যান্য বিষয় এই সময় সোশ্যাল ফেম, মান সম্মান, পদ প্রতিষ্ঠা, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তারাও কিন্তু উপকৃত হবেন। দেখুন কেতু যেহেতু এখানে রয়ে গেছে সপ্তম ভাবে, আপনি এই সময় যদি সূর্যকেতু যোগ থাকে দেখবেন এই সময় অনেকে আপনাকে জাজ করছে, আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, এইগুলোকে একটু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবেন। আদারওয়াইজ ঠিক আছে। সমস্যার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিন। এবং অবশ্যই আপনাদের রাশিতে রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছে, এই সংক্রান্ত ভিডিওটা আসছে, সঙ্গে থাকবেন। নমস্কার। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে সূর্য ষষ্ঠ ভাবে সূর্য দিকবলি হয়, কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে। গুপ্ত শত্রুর বিষয়ে সতর্ক থাকবেন। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সতর্ক থাকবেন, কিন্তু নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ভালো, কর্মযোগে শুভ ফল পাবেন এবং যে কোনো অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ, সরকারি প্রকল্পের টাকা পয়সা ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে সময়টা খুবই ভালো। স্টুডেন্টদের ক্ষেত্রে এমনি ভালো সময়টা, তবে সূর্যকেতু যোগ মানে এই গ্রহণ যোগ থাকলে পরীক্ষার্থীদের ক্ষেত্রে সিলি মিস্টেক কিন্তু বেশি হবে, ঘুমের ডিস্টারবেন্স হতে পারে। মেডিকেল কাজগুলো এই সময় ভালোর দিকে এগোবে, মেডিকেল কাজে তৎপরতা রাখলে দ্রুত কিন্তু মেডিকেল কাজ এই সময় হবে এবং হেলথ ইমপ্রুভ করবে। তবে সূর্য কিন্তু যোগ থাকলে কিছু চিকিৎসা বিভ্রাট বা রিপোর্টে কিছু গোলমাল হলো, এই জাতীয় বিষয়গুলোকেও আপনাকে কিন্তু একটু ইগনোর করলে চলবে না। এছাড়া গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো যেতে পারে। শত্রু নাশ হবে, গুপ্ত শত্রু হদিশ আপনি পেয়ে যেতে পারেন। তবুও সূর্য কিন্তু যোগ থাকলে গুপ্ত শত্রুর বিষয়ে একটু সচেতন থাকবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এই সময় এডুকেশন ওভারঅল ভালো যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে সময়টা ভালো। খেলোয়াড় যারা আছেন, কম্পিটিটিভ এক্সাম
কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, যে কোনো কম্পিটিশনের সঙ্গে যুক্ত যারা আছেন, যে কোনো প্রতিযোগিতায় এই সময়টা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। রোগ রিপু ঋণ থেকে মুক্তি পাবেন, কিন্তু সূর্যকেতু যোগ থাকলে টাকা ধার দেয়া এবং নেয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয়। সূর্যকেতু যোগ থাকলে হঠাৎ কোনো জব চেঞ্জ, কর্মচ্ছেদ এগুলো হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। এ বিষয়ে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন, আমাদের নাম্বার তো দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এই যে রাহু মঙ্গলের যে কানেকশনে যে ভিডিও সিরিজটা আসছে চোখ রাখবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে।